ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। যে কথাটা বলতেছিলাম, সবাই বলবে আল্লাহরে ভয় করি, যে নামাজ পড়ে না। আজকে এখানে কত আশিক বইয়ে রয়েছে, ফজরও পড়ে নেই, জহুরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এখন বাসায় যাই মোবাইল টিপতে টিপতে মোরাকাবা করতে করতে ঘুম, ফজর আর পড়বে না। এই হলো হালাত। অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানায় মসজিদে যাবে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, এই জন্যই অজু বানায় মসজিদে যাই। নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। আর যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, তারাও বলে আল্লাহরে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত বুঝি না। উদাহরণত আমি এমন ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ। মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে পিটার ভয়, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদগম, জন্নতুল মাওয়াতে হদ রামকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও। দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এই লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব। মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, সব মানুষ ভেজালে আছে, কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে, আওয়ামী লীগ বিএনপি যাই করুক, কোনো ভেজালে পড়ে না। দুনিয়ায় লাভ, আলেমের সাথে সম্পর্ক থাকলে আখিরাতেও লাভ। এরে যুবক, দুনিয়াতে বহু বন্ধু পাইছো, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। তুমি যারে ভালোবাসো, এ কত বড় স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কাটবে। একই দলের মানুষ, কিতে স্বার্থে আঘাত লাগছে, এক গ্রুপ হইয়া আর এক গ্রুপের মেরে ফেলেছে। এই ঘটনা ইন্ডিয়া, নাম তো সোনার বাংলা। হ্যাঁ, সোনার বাংলার তাজা খবর। কিন্তু উলামায়ে কেরামের জীবনে 1 টাকা দিয়া সহযোগিতা করো না। ইমাম সাহেব মসজিদে আছে, বেতন দেয় 7,000, গ্রাম এলাকা আরো কম, শহর একটু বেশি 10,000, আবার 6 মাস বাকি। এরপর আবার ইমামের রিমান্ডে রাখে। রিক্সাওয়ালাও একক তো নামাজে না থাকলে, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কে? তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার মানে? এরপর ইমাম সাহেব কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, কারোর সামনে খারাপ আচরণ করে না। আর সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয়। এরে নবীর আশিক, এই উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার কেমনে ঠিক রাখবো, নিজের দল কেমনে বড় করবো, ঠিক নেই?
কিন্তু ওলামায়ে কেরাম নিজের মাইয়া, নিজের ফোলা, নিজের বউ, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে, ওলামায়ে কেরাম যখন নামছেন সফলতার চাঁদ উঠছে। হুজুরেরা ক্ষমতার জন্য নামছে, নামলে তো কেতে উপদেশটা নামা আমরা উঠি, কেউ কইছে কয় নাই, কে শেয়ারে থাও দরকার নাই, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে হুজুরেরা, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে কোনো ছাড় নাই। প্রয়োজনে আবার ময়দানে নামবে। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না, জালেমের বিরুদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, এদের বন্ধু হইয়া চলো। এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর ভয়, যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে, সারা দুনিয়ার মানুষ না অন্য প্রাণীও তাকে ভয় করবে, সম্মান করবে। এরে নবীর আশিক, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন, যে পাওয়ার সবাই পায় না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের আল্লাহ পাওয়ার দান করেন, তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে, খবরদার যেন বেয়াদবি না হয়। আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার, তারা যা দেখে অন্যেরা দেখে না। উজানির জমিন, চাঁদপুর জেলার কচুয়া থানা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা। উজানি নাম শুনছেন নি? কারি ইব্রাহিম নোয়াখালী বাবার টাকার পাহাড় ফালাইয়া ইলমের মোহাব্বতে চলে গেলেন ভারতের জমিনে। এই এখন বয়ানের টাইম না, এরপরও কইতেছি আপনাদের মোহাব্বতের উপরে। ধৈর্য না থাকলে বলেন ছেড়ে দেই, তো উঠা বসা করেন কেন? এটা নাটকের মঞ্চ নাকি? সামান্য কিছু সময় বসবেন, আমগো তো সারা জিন্দেগির কষ্ট। আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ কবুল করেন। উজানির জমিন হিন্দুদের বিশাল বড় মালিকানার জমিন, জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন। গিয়া তাকায় দেখেন একটা গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বনি আদম এখানে আসছে, তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্য গ্রহণ করো। কারি ইব্রাহিম বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটা শুরু করতে দেরি করে নাই। বুঝেননি কিছু? কি বুঝেন? এটা কেমন যে বাঘের কথা কইছে শুনছি, এটা কথা হইল? আপনি কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইন, হুজুর গো অভাব নাই, কবি 13 বার নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কুদরতি পাওয়ারে সম্ভব। বলে কেমন পাওয়ার? আমি ছোট, আপনাদের বুঝাবার জন্য একটা দুনিয়ার লাইনে যেন সহজে বুঝেন উদাহরণ দেই। এই যে গ্রাম এলাকায় গরু দিয়া চাষ করে না, যারা চাষাবাদ করে এরা শিক্ষিত,
একটা থার্ড ক্লাসের মানুষ। এ গরুর লগে কথা কয়, দেখছেন নি? এ গরু দাঁড়া, দাঁড়ায়নি। হ্যাঁ ভাষায় হে কয়, এ গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়নি, যায়। ওই যে মুরগি, হাঁস, 500 হাঁস খেতে, মালিক যখন সন্ধ্যাবেলা হ্যাঁ ভাষায় ডাক দিছে, দৌড়। আপনি যাই ডাকলে হারাম হয়তো, মালিক ডাক দিছে দৌড়। তাহলে একটা থার্ড ক্লাসের বেআমলওয়ালা কৃষি মানুষ, কৃষিজীবী মানুষের কথা যদি গরুয়ে হুনে, কারি ইব্রাহিমের কথা বা কেন শুনবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ পাওয়ার দান করেন, আল্লাহর বিশেষ বান্দা, এদের নজর পড়লেই অ্যাকশন। এলাকার বড় গাঞ্জাখোর, বেনামাজি একটা বাচ্চার দিকে বদনজর মারছে, তো বাচ্চা খালি শুকায়, ডাক্তারও পারে না ঠিক করতে। আসেনি? নারিকেল গাছে এত নারিকেল নাই, কেউ গাঞ্জাখোরের বদনজর লাগছে। আপনাকে কদু গাছ আছে কত সুন্দর, জুতাটা নাইছে, জুতা কেন কয়? জুতাটা নাইলে কদু অনেক বরকতলা, মিষ্টি হবে বেশি, কারণ জুতার ভিতরে বরকত নমরুদ্দের গালে লাগছে। আসলে কি জুতা বরকতের লেগে টানা? কেন? একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা যদি দুনিয়াদারের দিকে নেক নজর লাগায়, অ্যাকশন হবে না কেন? সোহবতে সলে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর আউলিয়া তাদের নেক নজর লাগাই, ওরে যুবক তাকওয়ার মেডিসিন দাও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করি? কয় মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানের বাঁচাও, এরপরে কয়েকটা মৌলিক নেক আমল জবানে চালু করো, গুনাহ কম হবে। আমি সংক্ষেপে শেষ করতেছি। জবানের 1 নাম্বার মৌলিক কয়টা গুনাহ ছাড়েন, কয়টা নেক করেন, জিহ্বারে ব্যস্ত বানায় দেন, গুনাহ কি হবে? কম হবে। জবানের দ্বারা একটা মৌলিক গুনাহ ছাড়েন, মিথ্যা বলা ছাড়েন। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান, কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে 1 নম্বরে মিথ্যা বলা যাবে, বলার সময় নেই। এক চোরাই গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবে। কি সমস্যা? বলে 1 নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জেনা করি, এরপরে আমি মদ পান করি, আর আমি মিথ্যা কথা বলি। চোরাই ভাবছে নবী মনে হয় শুনে কইবে ঠিক আছে, সব যেহেতু পারবি না আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না কইয়া কয় মিথ্যা কথা ছাড়। অদা করছো? কাহা করছো? কাজা এই এক ঔষধ লয়ে বাড়ি যা, এবার আবার এসে। চোরাই খুশি, আমার ধারণার উল্টা, চুরি ছাড়তে কয় নাই তো, আজকে চুরি হইব বরকতে, যেহেতু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে আজকে বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরিটা আজকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছেন।
চোরায় কয় নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়া পেরেশান হয়ে গেল। নবী জানে আমি চোর, বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ডাকবে, ভাই ওই বাড়ি চুরি হয়েছে করছে কি। আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির গুল্লি মারি, বাড়ি দৌড়, চুরি আর করবো না। মদের বোতল নিচে মাথা গরম, একটু মদ টান দিলে মাথা ঠান্ডা হবে। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই কয় বউরে মা। একটাই মদের বোতল টান মাইরেই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় তুমি দেশের মালিক, ঘরে তো চাউল নেই, তো বোতলের দোষ, আমার কি? মদের বোতল নিচে মদ পান করবে, ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, এক মেডিসিনে সব টাইট। মদের বোতল ফালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, এটা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম ফলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়া কইয়া জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে, ওই হিসাব দে, ঘুম শেষ। মিথ্যা থাকে না। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগেই। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, এক নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুরি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগায় এক পাওনাদারে টেলিফোন করবে, মোবাইল বন্ধ বন্ধ, ফট করে খুলে লাগছে, ফট করে কল ঢুকে গেছে। এবার কয় স্যার কই পাওনাদার? ঘরে বই, আমি জমিনে নাই। হয় না? তাজা তাজা মিশা কথা মোবাইল দিয়ে, বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে, হে কোনালে বই আবার সাইড কালেকশন করে। বউকে এত দেরি, ফোন টোন দিও না, আসি আমি বাড়ির পাশেই আছি, আইতিস। কি মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আর একটু বলি, 2 নাম্বার, জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, কাফেরকে বলে দেন, মুমিনকে বলে দেন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। করলে মুমিনের ক্ষতি বেশি হবে, শয়তানে ঝামেলা লাগায় দিবে, মুমিনের ক্ষতিটা হয়ে যাবে। কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে, তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব, কেমনে গালি দিব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মিথ্যা থেকে জবানকে বাঁচাইও। 2 নম্বরে কি বলছি? গেছে গেছে 1 মিনিটে বুঝলাম, বলতেছি এর মধ্যে বুঝলে গেছে। মানে নিজের স্বার্থে লাগলে আর কোনো উপায় নেই। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? নাউজুবিল্লাহ। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। 2 গালি দেওয়া। 3 গীবত থেকে জবানকে বাঁচাও।
কি থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। আল্লাহ বলেন, মুমিন খারাপ ধারণা করিও না, কারো গীবত শিকায়ত করিও না। তুমি কি পছন্দ করো জিন্দা না মরা ভাইয়ের গোশত খাবা? কেউ পছন্দ করে? আর নবী বইয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম বসা, একজন উঠে যাইতেছে আর একজন হের দোষ শুরু করছে। নবীকে একটা খিলাল দাও। খিলাল বুঝেন না? দাঁত খসে, এই আর একটা খিলাল দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি দাঁত খিলাল করো কেন? কয় গোশত খাইছো। কয় 1.5 মাসে খাইনি গোশত, দেখা নাই। এই মাত্র খাইলে। কয় কেমনে? কই যে গীবত করলা, মরা ভাইয়ের গোশত খাইছো, দাঁত খেলাও করলা। আর আমি তো গীবত ঘি আর ভাতের মতো মিলে গেছে। স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে গীবত, দুইজন এক জায়গায় হইলে গীবত আছে না নাই? গীবত বড় মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। আর এখন তো গীবতের ফ্যাক্টরি, গজবের মোবাইল, লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না। কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে, নাই? ছাত্র হয়ে শিক্ষকের বিরুদ্ধে লেখে। এরা সুসন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, মানুষের নামে বদনাম করে, আবার বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনি গালাগালির থেকে হেফাজত করেন, আমাদের জবানকে গীবত থেকে হেফাজত করেন। আর বেশি কমু না, আর 2-4 মিনিট। কয়টা গুনাহ ছাড়তে হইব? বড় বড় মিথ্যা, গালি, গীবত। আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা সাইরে কি জবানটারে আটকানো যাবে না তো, একটা কাজ দিতে হইব না। বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে, কিছু রাখতে হইব তো। কথা জিব্বার নেক আমল কয়টা রাখেন চালু করে, তাহলে গুনাহ কম হবে। মৌলিক কয়টা নেক আমল যেটি কষ্ট নাই। কয় কি? 1 নম্বরে জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো, ফট করে কেউ পারি না। আল্লাহ কইবে এত তাড়াতাড়ি জবাব দিয়ে লাইছো, বুদ্ধি তো কম না, যা বিনা হিসেবে যাই। কি সমান চিন্তা করছে তো মরাটারে মারো কেন, লড়ে কেন? জিগাইলি পারি না কেন? ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে। আল্লাহ কইবে ফেরেশতা, করোনার টাইমটা উন্নত, এর দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ। আমি মসজিদ বন্ধ রাখি নাই, মাদ্রাসা বন্ধ রাখি নাই, ওই সময় কোরআন পড়বো না কেন? আমল নামা খুইলে দেখবো, ও আল্লাহ ওই টাইমে লুডু খেলছে আর কেরাম বোর্ড। ব্যস্ত আছি, আছে না নাই? এইবার যতই যুক্তি দেন, আমি আপনার একটু আটকাই ধরি। মাওলায় ধরলে তো ছাড়তে পারবেন না, আমি একটু ধরি। আচ্ছা আলহামদুলিল্লাহ সূরাটা পারেন না? কুল হু আল্লাহ, ইন্না তাইনা পারেন? এডি করেন। দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে, 11 বার দরুদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন, 50 বার কুল হু আল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দরুদ শরীফ, পরে 5 বার দরুদ শরীফ। এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে, ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা 41 বার পড়া, এরপরেই পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু করব কখন? নামাজই করি না, তের আলহামদুর চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আসেন, কোরআনের তেলাওয়াত
ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন। কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু বলছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন। কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতে মজাও তত কি, কত মজার তেলাওয়াত। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বারে ব্যস্ত রাখেন জিকির দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগবে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজার